আমি ইমরান হোসেন। আমি আজকে আলোচনা করব মেশিন লার্নিং এন্ড ডেটা মাইনিং এর একটা অ্যালগোরিদম, কেএন অ্যালগোরিদম। কেএন মিন্স কি? কে নিয়ারেস্ট নেবার। তো বেসিক্যালি আমরা যখন আমাদের মেশিন লার্নিং এবং ডেটা মাইনিং কোর্সটা দেওয়া হয়, তখন প্রায় আমাদের কোশ্চেনে মিড হোক বা ফাইনাল হোক, আমাদের এই কেএন অ্যালগোরিদমটা আসে। 3 মার্কস বা 4 মার্কস একটা কোশ্চেন থাকে। তো আসুন দেখি আমরা কোশ্চেনের মতো করে আমরা একটা এক্সাম্পল সলভ করব। তো দেখি কিভাবে আজকে আমাদের কেএনএন অ্যালগোরিদমটা কাজ করে। কেএনএন অ্যালগোরিদমটা মূলত একটা ক্লাসিফিকেশন অ্যালগোরিদম। এটি মূলত কি করে? প্রেডিক্ট করে, কি করে প্রেডিক্ট করে, একটা ক্লাস প্রেডিক্ট করে। আচ্ছা, তো কি কে এন এন মানে কি? কে নিয়ারেস্ট নেবার। তার মানে আমাদের এই যে যে অ্যালগোরিদমটা, এই অ্যালগোরিদমটা কি নিয়ারেস্ট যে নেবারটা থাকবে, ওই নিয়ারেস্ট নেবারটার উপর বেস করে কাজ করবে। এই অ্যালগোরিদমটা আরেকটা স্ট্র্যাটেজিতে কাজ করে, সেটা হচ্ছে কি ভোটিং অ্যালগোরিদম। মানে এটাকে আমরা ভোটিং অ্যালগোরিদম বলতে পারি। এটা ভোট বেস করে যেই নিয়ারেস্ট নেবারটার মধ্যে বেশি আমাদের ভোট থাকবে, আমরা ওই যে যেই ভ্যালুটা, আমরা ওই ভ্যালুটা প্রেডিক্ট করবো। এই জন্য আমরা এটাকে, এই অ্যালগোরিদমকে আমরা ভোটিং অ্যালগোরিদমও বলতে পারি। তো একটা এক্সাম্পল দেখি এখন আমরা, তাহলে এক্সাম্পলটা দেখলে আমরা মূলত পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আসুন আসুন। ওকে, এক্সাম্পলটা কি হচ্ছে? একটা মুভির রেটিং করা হচ্ছে। মুভির কি রেটিং করা হচ্ছে? এখানে একটা এক্সাম্পলের মধ্যে মুভির রেটিংটা দেওয়া আছে, ডিউরেশন টাইমটা দেওয়া আছে, এবং এই মুভিটা কি হবে, এই মুভিটা কি কোনো অ্যাকশন মুভি হবে নাকি কোনো কমেডি মুভি হবে, এইটা বলে দেওয়া আছে। তো এটা যখন বলে দেওয়া থাকবে, এখানে আমরা 4টা ভ্যালু রেটিং দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আপনার গিয়া 4, একটা হচ্ছে 6.2, একটা 7.2, একটা 8.2। এখানে ডিফারেন্ট ডিফারেন্ট আমার যে টাইম ডিউরেশন সেটা দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছি যে ফার্স্ট দুইটা মুভি, সেই দুটো মুভি হচ্ছে অ্যাকশন মুভি, এবং লাস্টের যে দুটো মুভি সে দুটো হচ্ছে কমেডি। এখন আমরা এই যে যে টেবিলটা দেখতে পাচ্ছি, এই যে যে পুরো টেবিলটা, ইন্টার টেবিলটা, এই টেবিলটার উপর বেস করে আমরা একটা নতুন একটা মুভির, আমরা মুভিটা কোন ধরনের সেইটা আমরা প্রেডিক্ট করব। তো আসুন দেখি। এই যে একটা কোশ্চেন এখন দেওয়া আছে, এই কোশ্চেনে বলা হয়েছে যে আমাদের একটা মুভিকে প্রেডিক্ট করতে হবে। মুভিটার নাম হচ্ছে বারবি। এই মুভিটা রেটিং দেওয়া আছে 7.4, এবং তার টাইম ডিউরেশন দেওয়া আছে কত? আহ 114, 114 মিনিটস। এখন ওরা বলছে যে এই যে যে আমার যে বারবি মুভিটা, এই মুভিটা কি হবে? এই মুভিটা কি কোনো অ্যাকশন মুভি হবে না কমেডি মুভি হবে? তো সেটি আমরা প্রেডিক্ট করবো। তো এটার সলিউশনটা কিভাবে হবে, তো সেটা আমরা দেখি যে কিভাবে সলিউশন করতে হবে। তো আমরা যখন ক্লাস্টারিং অ্যালগোরিদম দেখছি, কে মিনস ক্লাস্টারিং, ওইটা আমি আরেকটা ভিডিওতে আমি করে দেখাবো। তো আজকে আমি দেখাচ্ছি এন এন, কে নিয়ারেস্ট নেবারটা। তো এইটা মূলত ওই যে যে কে মিনস ক্লাস্টারিং এর মতো ডিস্টেন্সটা ক্যালকুলেট করতে হয়। এখন আমরা অনেকভাবে ডিস্টেন্স ক্যালকুলেট করতে পারি। আমরা ইউক্লিডিয়ান মেথডে আমরা ডিস্টেন্স ক্যালকুলেট করতে পারি, ম্যানহাটেনে করতে পারি, আরো অনেক ধরনের ডিস্টেন্স ক্যালকুলেট করার ফর্মুলা আছে। তো আমরা আজকে কি করব? ইউক্লিডিয়ান ডিস্টেন্সে আমরা ক্লিয়ার করব যে কিভাবে আমরা আমাদের ডিস্টেন্সটা ক্যালকুলেট করবো। সেটার জন্য আমরা ইউক্লিডিয়ান ফর্মুলাটা ইউজ করবো, ইউক্লিডিয়ান ডিস্টেন্স। তো ইকুইভ্যালেন্ট ডিস্টেন্স ফর্মুলাটা কি? যে আমরা ছোটবেলায় শিখেছি, আমাদের ইন্টারে ছিল যে ডিস্টেন্স ক্যালকুলেট করার ফর্মুলাটা। সেটা কি? যে যদি কোনো দুইটা ডিস্টেন্স, যেমন দুটো পয়েন্ট এক্স ওয়াই দেওয়া থাকে, তখন আমরা কি করবো? x1 - x2, তারপরে হোল স্কোয়ার, এবং y1 - y2, তারপরে হোল স্কোয়ার। এরপর আমরা কি করবো? একটা রুট দিয়ে দিব। তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট ডিস্টেন্সের ফর্মুলাটা হয়ে যাবে। এখন আমরা এই যে যে ইউক্লিডিয়ান ডিস্টেন্স, এখন আমরা এই ইউক্লিডিয়ান ডিস্টেন্সে মান বসাবো। এখন আমাদের যে একটা মুভি আমাদের যে সাজেস্ট করছে বারবি, এই মুভির যে রেটিংটা,
হেরিডিটি হচ্ছে 7.4, এবং ডিউরেশন হচ্ছে 114 মিনিটস। এখন এই যে দুইটা, এইটাকে আমরা একটাকে আমরা ধরবো কি, একটাকে ধরবো আমরা X1। যেমন যদি ধরি আমার যে গিভেন টেবিলের মধ্যে যে মুভিটা দেওয়া ছিল, এই এইটা কিন্তু আমি D1 ধরি। তার মানে কি D1 D2 D3, এটা হবে কি D4। তার মানে এইটার সাথে এই যে যে আমার D2 হবে এটা, এবং এটা হবে D3। তার মানে কি আমার এটা D3। তার মানে কি আমার এই যে D1 D2 D3-র সাথে আমরা আমাদের যে কোশ্চেনে যেই আমাদের যেই রেটিংটা এবং ডিউরেশনটা দেওয়া আছে, এটার সাথে কম্পেয়ার প্রত্যেকবার এটাকে ধরবো আমরা কি। যেমন আমি এখানে ধরেছি কি যে এইটাকে ধরছি X2, আর এটাকে ধরছি Y2। এই যে এটাকে মানে Y2। তার মানে কি আমার যে টেবিলে ছিল, তার মানে আমার টেবিলের যে ভ্যালুটা, এই যে যে আহ, মিশনের যে মিশন রেটিং যে এই মুভিটার যে ইয়াটা রেটিংটা, এটাকে ধরবো আমরা কি, এটাকে যদি ধরি আমরা X1, তার মানে আমরা এটাকে ধরবো X2, এটা ধরবো Y2, এটাকে X1, এটা Y1। এটা মানে এখন আমরা এই দুইটা এখানে এখানে দুইটা পয়েন্ট পাইছি, এখানে দুইটা পয়েন্ট পাইছি। এবার আমরা আমাদের যে ফর্মুলা আমরা মানটা বসাইবো, তাহলে আমরা সেটা হয়ে যাবে। তো কি এখানে আমাদের আমরা এইটাকে ধরছি কি, আমরা এটাকে ধরছি X1, মানে আমার যে মুভির মানে আমাদের যে ডেটা টেবিল ছিল, ডেটা টেবিলের মুভির মধ্যে এটাকে ধরছি আমরা X1, এবং এইটাকে ধরছি আমরা এইখানে যে রেটিংটা দিয়ে দিচ্ছে যে 7.4, এটাকে ধরছি আমরা X2। আর আহ, এই যে যে কোশ্চেনের ভিতর যেই আমার টাইম ডিউরেশনটা দিয়ে দিছিল, সেটা হচ্ছে আমার Y2। আর আমার ডেটা টেবিলের মধ্যে যেই ডেটা টেবিলের যে ডিউরেশন ছিল ফার্স্ট মুভির, সেটার ক্ষেত্রে 160, এটা Y1। আচ্ছা, এখন আমরা ফর্মুলা মান বসাবো। ফর্মুলা ফার্স্টে ছিল কি X1 মাইনাস X2 হোল স্কয়ার। তাহলে X1 কত, 8.0, মাইনাস X2 কত, 7.4, সেটাই লিখেছি। প্লাস আমাদের কি ফর্মুলা ছিল Y1 মাইনাস Y2। Y1 ছিল কত, Y1 ছিল 160 মাইনাস 114 হোল স্কয়ার। আমার উপর একটা রুট দিয়ে দিলাম। এখন এই যে যেটা, এটাকে যদি আমরা সুন্দর করে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করি, আপনারা একটু ক্যালকুলেশন করে দেখবেন ক্যালকুলেটর দিয়ে ইউজ করে, তখন আমরা দেখবেন যে রুট ওভার কি আসবে, 0.36 প্লাস 2116, 2116, এটা আমরা পাবেন। এরপরে দেখা যাচ্ছে যে এটা ক্যালকুলেশন করালে প্রায় 46 আসবে। যখন 46 আসবে তখন এটা ক্যালকুলেশন করে ফার্স্ট D1টা পাই না। সিমিলার ওয়েতে আমার এইটাকে, এই যে যে টেবিল, এই টেবিলের ভ্যালু একটাকে ধরবেন, আহ, একটাকে ধরবেন X2, একটাকে ধরবেন Y2। এরপর আবার সেকেন্ডের সাথে কম্পেয়ার করে ভ্যালুটা বসাবেন। যেমন এটাকে ধরছি আমি কি, এক্স ওয়ান ছিল এখানে কত, এখানে আমার টেবিলে X1 ছিল কত, এটা যদি X1 হয়, এটা যদি X1 হয়, সবসময় এটা এগুলাকে ধরবেন X1 বা X1। আর ওই যে যে আমার কোশ্চেনের মধ্যে যেটা দেওয়া আছে, এটা হবে Y1, এটা হবে কি Y1, সিমিলার হয়। তখন এখন ফর্মুলা মান বসাবেন X1 মাইনাস X2। X2 হলো কত, এটা এই যে, সেটাই করছি আমি, X1 মাইনাস X2 হোল স্কয়ার। তারপরে এটা হলো আপনার কি Y1 মাইনাস Y2 হোল স্কয়ার। ক্যালকুলেশন করলে এখানে আমরা পাবো কত, এখানে আমরা পাইছি 56.01। এরপর সিমিলার হইতে আবার এটাকে ধরবেন X1 মাইনাস X2 হোল স্কয়ার প্লাস Y1 মাইনাস Y2 হোল স্কয়ার করবেন। এটা করলে আসবে আমাদের 54। 54 যখন আসবে, সিমিলার হইতে D4টা ক্যালকুলেট করবেন। D4টা ক্যালকুলেট করার পরে আমাদের একটা যদি উপরে আমাদের কোশ্চেনে বলে দেওয়া থাকে যে কে এর ভ্যালুটা কত হবে, যে যদি বলে দেওয়া থাকে কে এর ভ্যালু 3 বা কে এর ভ্যালু 4, তো আমি এখানে কে এর ভ্যালুটা 3 নিয়ে করছি। যখন আপনার কে এর ভ্যালুটা দেওয়া থাকবে, তখন আপনি কি করবেন, সিমিলার তো যখন K2 এটার ভ্যালুটা ক্যালকুলেট করবেন, তখন D4 এর ক্যালকুলেট যখন করবেন, D4 এর ভ্যালুটা আসবে কত, 41। D4 এর ভ্যালুটা আসবে 41, D4 এর ভ্যালুটা আসবে 41।
এরপরে ভ্যালুটা যখন 41 আসলো, তখন আপনি কি করবেন? এখন আপনার যে মেন কনসেপ্টটা সেটা হচ্ছে কি, নিয়ারেস্ট অফ মিনিমাম ভ্যালু, নিয়ারেস্ট আর মিনিমাম ভ্যালু। এই যে নিয়ারেস্ট অফ মিনিমাম ভ্যালুটা, এখন আমার চারটা ডেটা পয়েন্ট ছিল। একটা ছিল D1, D2, D3, D4। এখন এর মধ্যে সব থেকে নিয়ারেস্ট যেটা, যেহেতু কি এর ভ্যালু 3, তার মানে কি তিনটা আমরা নিয়ারেস্ট ভ্যালু নিব। এখন আমাদের নিয়ারেস্ট ভ্যালু কোনটা কোনটা? এটা অনেক বেশি, মানে কি 56, তার মানে আমরা নেব 46, আমরা নেব 54, আমরা নেব 41। তখন আমরা যখন এই তিনটা নিব, এই তিনটা আমি নিয়েছি। আরেকটা ছিল, মানে যেহেতু কি এর ভ্যালু 3, মিনিমাম তিনটা নিতে হবে। মিনিমাম যে তিনটা থাকবে নিয়ারেস্ট, সেটা আমরা নিব। এই তিনটার মধ্যে আমরা D1 কে দেখতে পাচ্ছিলাম কি অ্যাকশন মুভি। D1 এর যে মুভিটা ছিল, D1 এর যে মুভিটা ছিল ওটা ছিল কিসের মুভি? অ্যাকশন মুভি। এই যে D1 এর মুভিটা, এটা ছিল কি অ্যাকশন, অ্যাকশন মুভি। এবং আমরা নিয়েছি আরেকটা নিয়েছি কি D3, D4। D3টাও ছিল কি কমেডি, D4টাও ছিল কমেডি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি একটা মুভি ছিল অ্যাকশন, মানে আমরা যে ডেটা পয়েন্ট পেয়েছি, যে ডিস্টেন্সটা নিয়েছি, D1 ডিস্টেন্স, D2 ডিস্টেন্স, D3 ডিস্টেন্স, এর মধ্যে দুইটা ছিল কমেডি, একটা ছিল অ্যাকশন। তো আমি যে ফার্স্টে বলছিলাম যে ভোটিং বেস উপর বেস করে, ভোটিং এর উপর বেস করে আমরা আমাদের অ্যালগরিদমের ডিসিশনটা নিয়ে থাকি। আমরা ভোটিং এর উপর বেস করে আমাদের যে ডিসিশনটা সেটা আমরা নিব। ডিসিশনটা কিভাবে নিব? যে এখানে তো হচ্ছে একটা আছে অ্যাকশন মুভি এবং দুইটা আছে কি মুভি, দুইটা আছে আমার কমেডি মুভি। এখন দুইটা কমেডি মুভি থাকে, তার মানে কি এখানে ভোটটা বেশি পড়ছে কমেডির উপরে। কমেডির উপরে যেহেতু ভোট বেশি পড়েছে, এই যে আমি লিখছি যে মেজরিটি ভোট ইজ কমেডি, এমন কি মেজরিটি ভোটটা কমেডির উপর পড়ছে। সো আমাদের যে বারবি মুভিটা ছিল, এই মুভিটা, মুভিটা কি হবে? একটা কমেডি মুভি। এই বারবি মুভিটা কি হবে? একটা কমেডি মুভি হবে। আর কমেডি ক্লাসেস মুভি, মানে এটা কমেডি ক্লাসেস এর মুভি, এই মুভিটা কমেডি ক্লাসের মধ্যে পড়ে। তো আমরা মূলত নিয়ারেস্ট নেবারটা দিয়ে আমাদের ক্লাসটাকে ডিফাইন করি, বা আমাদের যে একটা ভ্যালু, ওই ভ্যালুটাকে আমরা প্রেডিক্ট করি যে ভ্যালুটা কোন ক্লাসে যাবে, বা ভ্যালুটা কোন ধরনের ভ্যালু হবে। তো এইভাবে আমাদের কে নিয়ারেস্ট নেবার অ্যালগোরিদমটা মূলত কাজ করে। এটা বেসিক্যালি আমাদের যে ডিস্টেন্সটা, আমরা যখন ডিস্টেন্সটা ক্যালকুলেট করতে পারবো, ডিস্টেন্সটা ক্যালকুলেট করলেই মোটামুটি এটা হয়ে যায়, কারণ এটা অনেক সিম্পল একটা অ্যালগোরিদম। বেসিক্যালি এটা দিয়ে আমরা ক্লাসটাকে আইডেন্টিফাই করতে পারি। তো এটার একটা ডিফিকাল্টি হইতেছে জাস্ট শুধু কি করা, আমার ডিস্টেন্সটা যদি ঠিকঠাক মতো আমরা ক্যালকুলেট করতে পারি তাইলেই করতে পারি। এখন আমি এখানে দেখা যাচ্ছে আজকে ইউজ করছি ইউক্লিডিয়ান ডিস্টেন্সের ফর্মুলাটা। আপনারা চাইলে অন্য ফর্মুলা আছে ডিস্টেন্স ক্যালকুলেট করার জন্য, ওই ফর্মুলা আপনারা ইউজ করতে পারেন, যেটা আপনাদের জন্য সহজ হয়। বাট ইউক্লিডিয়ান ডিস্টেন্স দিয়ে করলেই বেটার, কারণ এক্সামে ইউক্লিডিয়ান ডিস্টেন্সটা দিয়ে আসে, এটা একটু মানে টাফ হয় আর কি ক্যালকুলেট করতে, কোশ্চেন এরকম থাকে। তো এই ছিল আজকের টপিক, বেসিক্যালি কে নিয়ারেস্ট নেবার অ্যালগোরিদমটা নিয়ে। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আমার সেম নামেই আমার একটা ফেসবুক পেজ আছে, পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন। আমি নতুন নতুন যখন কোনো কন্টেন্ট দিব বা কোনো স্টাডি রিলেটেড ভিডিও আপলোড করব, তখন আপনাদের কাছে যাতে ভিডিওটা যায়, এবং আপনারা কমেন্টে আপনাদের মতামত শেয়ার করবেন, যাতে আমি আমার আহ, যদি কোনো ইমপ্রুভ লাগে সেই ইমপ্রুভটা করবো। এবং আপনাদের যদি নতুন কোনো যে টপিক নিয়ে সমস্যা আপনাকে বলবেন, আমি ইনশাল্লাহ ট্রাই করবো টপিকটা কভার করার জন্য, যাতে আপনাদের হেল্প হয়। আহ, তো আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ।